স্বভাবতই বুঝতে পারা যায় যে হার্ট অ্যাটাক হলে হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে, সে আগের মতো সেভাবে পাম্প করতে পারে না। যার ফলে যদি জল আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে লোডটা তার উপরে বেশি পড়বে, তাকে ভিগোরাসলি পাম্প করতে হবে, কিন্তু সে যেহেতু অসুস্থ মাসেল তখন সেটা পারবে না, তখন হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই করা চলবে না, যেমন নমস্কার, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হার্ট অ্যাটাকের পরে পেশেন্টকে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, হয়তো সে বুঝতে পারেনি। মাইল্ড অ্যাটাক হলে অনেক সময় চেস্ট পেন বা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নাও হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে 20% এসএমআই গ্রুপ অর্থাৎ সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফাকশান হলো, কিন্তু তিনি বুঝতে পারলেন না। সেক্ষেত্রে আপনার কিছু কিছু সিমটমের উপরে নজর দিতে হবে। যেমন বলি যে আপনি ওয়াশরুম থেকে এলেন, এসেই আপনার শ্বাসকষ্ট শুরু হলো, বা বুক চেপে ধরলেন, বুকে ব্যথা হলো, বা বুক ধড়পড় করলো। ইউজুয়ালি এটা হওয়ার কথা নয়, কিন্তু তখন আপনাকে ভাবতে হবে এমন তো নয় যে আমার সাইলেন্ট ইনফেকশন হয়েছে। এছাড়া যদি আপনি দেখেন যে অকারণে আপনার পা ফুলছে, একটু হেঁটে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে, আপনি শুতে গেলে অসুবিধা হচ্ছে। ইউজুয়ালি কি হয়, আমরা বলি কোনো কষ্ট হলে বলি শুয়ে পড়ুন, তা নয়, আপনি শুতে পাচ্ছেন না, শুতে অসুবিধা হচ্ছে, বসে থাকলে বরং বেটার ফিল করছেন, শ্বাসকষ্ট কম হচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে, যেটা হার্ট অ্যাটাকের পরে ইউজুয়ালি হয়। এছাড়াও হয়তো দেখবেন আপনি অতিরিক্ত দুর্বলতা ফিল করছেন, যেটা আগে কখনো ছিল না। এরকম যদি হয় তাহলে আপনার কয়েকটা টেস্ট করে দেখতে হবে, যে ইসিজি, ইকো এবং প্রয়োজনে লিপিড প্রোফাইল, কার্ডিয়াক এনজাইম। এই চারটে টেস্ট করলে জানা যাবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে মাইল্ড হার্ট অ্যাটাক হলে কোনো তার আউটবাস্ট হয় না, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা কিছুই বোঝা যায় না। পরে যখন টেস্ট করলেন তখন ডাক্তারবাবু বললেন আপনার তো একটা ওল্ড ইনফার্ক্ট আছে, অর্থাৎ আগে আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনি সেটা বুঝতে পারেননি। ইসিজি বা ইকোতে যদি সন্দেহ করা হয় যে হার্ট অ্যাটাক হয়েছে, তখন এক ধরনের টেস্ট করা হয়, তাকে বলে ট্রোপোনিন টেস্ট। সেটা যদি পজিটিভ হয় তাহলে আপনি কনফার্ম হার্ট অ্যাটাক হয়েছে। ইজেকশন ফ্র্যাকশন দেখে ধরা যায় যে হার্ট অ্যাটাকের কতটা গভীরে আছে। যদি দেখা যায় যে 25 to 30 ইজেকশন ফ্র্যাকশন আছে, তখন জানতে হবে যে হার্ট অ্যাটাক আপনার হয়েছে। এছাড়া যদি ওয়াল মোশন অ্যাবনর্মালিটি দেখা যায় ইকোতে, তাহলে আরও কনফার্ম যে আপনার হার্ট অ্যাটাক অবশ্যই হয়েছে। হার্ট অ্যাটাকে যেমন ট্রোপোনিন পজিটিভ হয়, তেমনি কার্ডিয়াক এনজাইমগুলোও বাড়ে। টেস্ট রিপোর্টে যখন কনফার্ম হলো যে হার্ট অ্যাটাক হয়েছে, তখন পেশেন্টকে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় বা কী কী নিয়ম পালন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ট্রিটমেন্ট তো চলবেই অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্ট, তাছাড়াও কতগুলো নিয়ম পালন করা দরকার সেই নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1, কুইট স্মোকিং। একেবারেই স্মোকিং ছেড়ে দিতে হবে। যারা চেইন স্মোকার, ধরুন দিনে 8টা 10টা করে সিগারেট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো একদিনে ছেড়ে দেওয়া সেটাও খুবই মুশকিল, কিন্তু এখন অনেক অ্যাডভান্স থেরাপি অ্যাভেলেবল আছে, সেটা অ্যাভেল করলে স্মোকিং কুইট করা যায়। নেক্সট ইজ অ্যালকোহল। ছাড়তে পারলে খুবই ভালো, যদি নিতান্তই না পারা যায় তাহলে কখনো সখনো 1 পেক বা ম্যাক্সিমাম 2 পেক আপনি খেতে পারেন, তবে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে কোনো ওয়েট লিফটিং বা ভিগোরাস এক্সারসাইজ অ্যাভয়েড করাই উচিত। মর্নিং ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর দেম। 20 to 30 মিনিটস মর্নিং ওয়াক ইজ এ মাস্ট। তবে আপনাকে কিন্তু আপনার শরীরের দিকে নজর দিতে হবে, সে কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। যেমন হাঁটার সময় যদি আপনি কোনো বুকে ব্যথা বা শ্বাসকষ্ট
বা প্যালপিটেশান এগুলো ফিল করেন, তখনই দেন অ্যান্ড দেয়ার আপনি ওয়ার্কটা স্টপ করবেন এবং আপনার ফিজিশিয়ানের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন। রেগুলার মডারেট এক্সারসাইজ যেমন জরুরি, অন্যদিকে তেমনি 8 ঘন্টা স্লিপ ইজ এ মাস্ট। আপনাকে প্রতিদিন 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম চাই হার্টকে সুস্থ রাখার জন্য। ডায়েটের ক্ষেত্রে বলবো, আপনার ডায়েট হওয়া উচিত সল্ট এবং ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট। খাবারের পাশাপাশি আপনাকে জানতে হবে আপনার জল কতটা খাওয়া উচিত। স্বভাবতই বুঝতে পারা যায় যে হার্ট অ্যাটাক হলে হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে, সে আগের মতো সেভাবে পাম্প করতে পারে না, যার ফলে যদি জল আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে লোডটা তার উপরে বেশি পড়বে, তাকে ভিগোরাসলি পাম্প করতে হবে, কিন্তু সে যেহেতু অসুস্থ মাসেল, তখন সেটা পারবে না, তখন হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে জল পরিমিত খেতে হবে। যদি আপনার অন্য কোনো অসুখ না থাকে, যেমন ধরুন কিডনি বা অন্য কোনো অসুখে কিডনির কোনো অসুখ, তখন আপনি 1.5 লিটার পর্যন্ত খেতে পারেন। এছাড়া পেশেন্টের যদি কিডনি রিলেটেড কোনো প্রবলেম থাকে তখন ইনটেকটা আরও কমানো প্রয়োজন হতে পারে, তখন 1 থেকে 1.5 লিটারের মধ্যে রাখতে হয়। আফটার হার্ট অ্যাটাক পেশেন্টের যদি কোনো সিরিয়াস কমপ্লিকেশান অ্যারাইজ না করে তখন কিন্তু সে নর্মাল লাইফ লিড করতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই করা চলবে না, যেমন কোনো ভারী জিনিস নিয়ে তোলা বা নিচু হয়ে কোনো জিনিস উপরে তোলা বা কোনো চেঁচিয়ে কথা বলা, কোনো বেশি স্ট্রেস না নেওয়া, এগুলো কিন্তু ভীষণ জরুরি। স্ট্রেস কিন্তু হার্টের পক্ষে ভীষণই ক্ষতিকারক, বিশেষ করে হার্ট অ্যাটাক পেশেন্টের যতটা পারা যায় স্ট্রেস না নেওয়াটাই উচিত। এছাড়া কোনো কারণে আপনি হঠাৎ রেগে গেলেন, চিৎকার করে কথা বললেন, এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত। এতে হার্টের উপরে স্ট্রেস বাড়ে এবং রিইনফার্ক্ট বা হার্টের অন্য কোনো ক্ষতি করতে পারে। ফ্রিকুয়েন্ট চেক আপ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং ডাক্তার আপনার ফিজিশিয়ান যে অ্যাডভাইস দেবেন সেই মতো আপনি চলবেন। আপনার ইচ্ছে মতো কোনো মেডিসিন কখনো কিন্তু বন্ধ করবেন না, এতে রিভার্স এফেক্ট হতে পারে। যদি কোনো প্রেসক্রাইব মেডিসিন খাওয়ার পরে আপনার কোনো অসুবিধা দেখা যায় তখন আপনি নিজের থেকে কিন্তু কখনোই সেটা বন্ধ করবেন না, আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলবেন, উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। উনি হয়তো সেই মেডিসিন বন্ধ করে দেবেন বা তার জায়গায় অন্য কোনো মেডিসিন দেবেন, কিন্তু আপনি নিজের থেকে কখনোই ইন্টারফেয়ার করবেন না। আশা করি যারা এই সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার।